অনুষ্ঠানটা প্রতি বছরই হয়, আমি গত বছরে আসছিলাম আর গান করেও ভালো লেগেছে। আগামীতে যদি সুযোগ হয় অবশ্যই আসবো, চেষ্টা করব। আর প্রতিবারই আমাদের এখানে আমন্ত্রণ করা হয়, আমি চেষ্টা করি আসার জন্য। অবশ্যই অনুষ্ঠান খুব ভালো লাগে, আর যারা এখানে এসেছে আশা করি সবার কাছে ভালো লাগছে। জানুয়ারি 28 তারিখে হয়। তো আমরা এর আগে বছর করেছিলাম এখানে। এটার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আত্মহত্যা বর্জন করো, মাদক নিয়ন্ত্রণ করো। আসলে মাদকটা একেবারে সরিয়ে দেওয়া সম্ভব না, আমরা চাইলে অনেক কিছু সম্ভব, কিন্তু এটা হয়ে ওঠে না। যেহেতু এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো, এটা যাতে নিয়ন্ত্রণে আসে, এই জন্য অনুষ্ঠানটা দেওয়া হয়েছে। এই জন্য সবাই এখানে টাকা এখানে ভালো লেগেছে। আবার এটা একটা পার্কের ভিতরে, আমি অনেক ঘুরলাম, দেখলাম সবকিছু ভালো লাগে। বিশ্ব বেদনা দিবস, আর তারা যে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানটা করছে খুবই ভালো লাগছে।
যে কোনো যুবক জানি প্রেমের বিরহে জানি আত্মহত্যা না করে এ বিষয়ে পরিবার সমাজকে তারা সচেতন করতে আছে এবং যুব সমাজকেও অনেক সচেতন করতে আছে। বিষয়টা খুব ভালো লাগছে। ছেড়ে দেখি সংসারে দয়াল সংসারে পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা থাকতে না ডাকিলেও জিল্লা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইতো আমি তো ভালা না ভালা লইয়া যাইতো আমি তো ভালা না ভালা লইয়া যাইতো আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা ভালা লয়ে যাইতো ভালা লয়ে যাইতো আজকে অনুষ্ঠান দেখে খুব ভালো লাগতেছে, আনন্দ উপভোগ করতেছি। আমরা বন্ধু বান্ধব অনেক আসছি, খুব অনেক এনজয় হচ্ছে, কাজ করতে ভালো লাগতেছে। ধুলো কাদা মুছিয়া বন্ধুয়ার কাছে বন্ধুরে বোকার লেখা গান আমি গাইব ভাই বলো বন্ধু বলো কেউ রবে না বন্ধু বলো কেউ রবে না পাশে মাতাল রাজাকেরিও পারের গান তোমার লেখা গান আমি গাইব যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তা জরা হাসি যে গানের তোমার লেখা গান আমি গাইব দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও 28শে জানুয়ারি বিশ্ব বিরহ দিবস পালন করতেছি। আমাদের মানে অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে অনেক মানুষ আমরা আছি যাদের প্রেম করিত অনেক কিছু ঘটে, যা মানে অনেক বিচ্ছেদ হয়, বিচ্ছেদ থেকে অনেক বিরহ হয়, ডিপ্রেশন হয়। আর যখন একটা মানুষ ডিপ্রেশন চলে যায় তখন সে আত্মহত্যা করে, মাদক সেবন করে, অনেক কাজ করে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে গিয়া এইসব মানুষের পাশে দাঁড়ানো এবং তাকে বোঝানো, তাকে সাহায্য করা এবং এইসব মানুষকে এইসব মানুষকে নিয়ে আমাদের মূল টার্গেট। আর এর বারবার আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই এই যে আসলে মানে বিরহটা এটা আসলে শৌখিন কিছু না, এটা বিলাসিতা না, এটা প্রতিটা মানুষের জীবনে আসে আর বিশাল একটা ঝড়ের মতো করে আসে। এই ঝড়টা অনেকে সামলাইতে পারে না। যদি আপনারা দেখেন আপনার ভাই বন্ধু অথবা বোন হোক বান্ধবী হোক তারা যেমন বিচ্ছেদে পড়ে, তাহলে আপনারা তাকে অবশ্যই হেল্প করবেন, তাকে বোঝাবেন এবং তাকে সান্ত্বনা দেবেন। কিন্তু আপনারা ব্যাপারটাকে কখনো মজা বা হেলাফেলা করে ব্যাপারটা মানে কখনো উড়িয়ে দেবেন না।
এটা আচ্ছা এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের এক ছোট ভাই ভোকালের কাছে আমরা ফরিদ দিয়ে ডেকে নিচ্ছি এই পর্যায়ে ফরিদ আসলে শিল্পী আমাদের এখানে তালিকাভুক্ত কোনো শিল্পী নাই। এই আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামের সাথে যারা জড়িয়ে যায় তারা মূলত অগ্রাধিকার বেশি পায়, আর যারা পরে আসে, যেমন আজকে আমরা প্রোগ্রাম শুরু করছি, এখন অনেকে এসে বলতেছে। তা আমাদের তালিকাভুক্ত কিছু শিল্পী আছে, আমাদের নিজস্ব সংগঠনের শিল্পী না, যারা এই সংগল বিশ্ববিরোধী দিবস বাস্তবায়ন কার্যক্রমের সাথে জড়িয়ে যায়, এরকম শিল্পী আমাদের অনেক আছে। আমি সানি আহমেদ সারাভাই, সংক্ষেপে আমার লেখালেখি যে আছে এখানে আমার হলো এস এ সারাভাই নামে পরিচিত, এবং সাংস্কৃতিক অঙ্গনও এস এ সারাভাই নামে পরিচিত। আমি মুসলমান, ধর্মীয় গানও করি, পাশাপাশি মানবতা বা দেশের গান, জেনারেল যে লাইনগুলো এগুলো কমার্শিয়াল গান লেখি এবং করি। যাই হোক, বিশ্ব বিরহ দিবস নিয়ে আমার কার্যক্রম শুরু হয় 1996 সাল থেকে, ঢাকা উত্তরা, ওইখান থেকে শুরু হয়। এটা আসলে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আমাদের একটা ভাবনা আসে যে আসলে আমরা একটা প্রোগ্রাম করব। তখন এই প্রোগ্রামটা একটা নামকরণ করতে হয়। মূলত আমরা প্রোগ্রামটা আগে শুরু করে দিয়েছিলাম কিসের বিরুদ্ধে? আত্মহত্যা প্রবণতা যেন মানুষের বিদ্যুৎ থেকে চলে যায়, এই জন্য প্রচারণা যা কিছু করা লাগে আমরা যতটুকু পারি সাজায় নিয়ে আগাইতেছি। বাকিটা যদি সবাই মনে করে, সুধী সমাজ মনে করে যে আত্মহত্যার ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া উচিত, তাহলে তারা আমাদের সাথে আসবে। আর মাদক নিয়ন্ত্রণ, মাদক আসলে বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া, এইগুলো আসলে কতটা সহজ বা কতটা কঠিন আমি বলতে চাই না। আমি বলতে চাই নিয়ন্ত্রণটা দরকার। নিয়ন্ত্রণ যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় যে বৃহত্তর জনগোষ্ঠী মাদকের কবল থেকে দূরে সরে যাবে। কারণ 100 ভোক্তাকে না ধরে 100 ভোক্তাকে যে চালায় তাকে যদি বন্ধ করে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে মোটামুটি। আর এজন্য আমরা চাই এটা গণের সচেতনতা তৈরি করতে। আর একটা জিনিস আমরা যেটা চাচ্ছি, অন্যায় ছেড়ে দেওয়া। কারণ অন্যায় হলো গিভ অ্যান্ড টেক, আজকে আমি করব, কালকে ফেরত আসবে, এটাই স্বাভাবিক। আর পৃথিবীর কেউ না জানুক, যে অপরাধী অপরাধটা করে সে তো জানে যে আমি অপরাধী। এই যে আত্মগ্লানিটা, হ্যাঁ, আত্ম অনুভূতি যদি থাকে তাদের আত্মগ্লানি থাকে। অতএব আত্মগ্লানিটা, এই আত্ম অনুভূতি মানুষকে জাগাই তোলা, আর কি মানুষের মধ্যে একটা আত্ম অনুভূতি জাগাই তোলা যে ভাই আসলে অপরাধীভাবে পরিচিত হওয়া এটা খুবই একটা জঘন্যতম বিষয়। তাই আত্মহত্যা বর্জন করো, মাদক নিয়ন্ত্রণ করো, অন্যায় ছেড়ে দাও, এই প্রত্যয় নেওয়া 96 সাল থেকে যাত্রা। এই আস্তে আস্তে 2-4 করে অনেক দূর থেকে এই মোটামুটি প্রসারিত। এখন আমাদের মোটামুটি অনেকেই এটা সাড়া দিয়েছে, অনেকেই বুঝতে পারতেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকাম আমাদের করা মূলত প্রত্যয় ছিল, তা আমরা টুকটাক করতে করতেছি। আচ্ছা, এখন বিশ্ব বিরহ দিবসের আসলে যেভাবে 11 সদস্য কমিটি, 31 সদস্য, 50 সদস্য, এরকম কোনো কমিটি আমাদের নাই। কিন্তু আমরা শুরু করছি যখন থেকে, আমি হইলাম উদ্যোক্তা, আমার সহযোগী সদস্য আছে প্রচুর। হ্যাঁ, কোনো কমিটির ব্যাপারটা আমাদের মিডিয়া পার্টনার হয়ে দাঁড়াইছে আপনার ভাবানন্দ, যারা আমাদের সাথে দীর্ঘ 4-5 বছর যাবৎ জড়িয়ে আছে। আর আমি যেহেতু সঙ্গীত সাহিত্যের লোক, আমার অঙ্গনে যারা আছে ম্যাক্সিমাম লোকই আমার সঙ্গীত সাহিত্যের লোক। যদি আমি নাম ধরে বলতে যাই তাহলে অনেকেই চলে আসবে। কমিটি গঠন করতে গেলে অনেক লোক চলে আসবে, তবে এরা শুভাকাঙ্ক্ষী এবং আন্তরিকভাবে তারা এর সাথে জড়িত। এখন যে কমিটি গঠন করে যেটা রোডম্যাপ, এটা আসলে আমরা এখন তৈরি করতে পারি নাই বা করি নাই।